thank you for watching this video. ওয়েলকাম টু বিটুএস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আগের দিনকে হিস্ট্রিতে আমরা জার্নালিজম কমপ্লিট করেছিলাম, আজকে আমরা বুদ্ধিজম স্টার্ট করব। তো ক্লাসে শুরু করার আগে সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো স্টার্ট করা যাক। আচ্ছা, ফার্স্টেই বলবো যে গৌতম বুদ্ধ জন্ম এবং তার মৃত্যু। গৌতম বুদ্ধ টাইম পিরিয়ড কত ছিল? 563 থেকে 483 বিসি, ঠিক আছে। অর্থাৎ তিনি তাহলে কত বছর বেঁচে ছিলেন? তিনি 80 বছর জীবিত ছিলেন। ঠিক আছে। এবারে হচ্ছে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? জন্মস্থান বা বার্থ প্লেস কোথায় ছিল? লুম্বিনী। আচ্ছা, এই লুম্বিনী কোথায় অবস্থিত? এই লুম্বিনী হচ্ছে নেপালে অবস্থিত। ঠিক আছে, তাহলে গৌতম বুদ্ধর হচ্ছে টাইম পিরিয়ড ছিল হচ্ছে 563 থেকে 483 বিসি। আর উনি কত বছর জীবিত ছিলেন? উনি হচ্ছে 80 বছর জীবিত ছিলেন। আর ওনার বার্থ প্লেস কোথায় ছিল? লুম্বিনীতে। ওনার চাইল্ডহুড নেম কি ছিল? ওনার ছোটবেলার নাম ছিল সিদ্ধার্থ। ছিল। ঠিক আছে। ওনার বাবার নাম কি ছিল? পিতার নাম শুদ্ধোধন। ঠিক আছে। মায়ের নাম কি ছিল, অর্থাৎ মাতার নাম কি ছিল? মাতার নাম ছিল হচ্ছে মহামায়া। ঠিক আছে। আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হলো গৌতম বুদ্ধ ক্ষত্রিয় বংশজাত ছিলেন। গৌতম বুদ্ধ ক্ষত্রিয় বংশজাত ছিলেন। আমরা আগের দিনকে জেনেছিলাম যে হচ্ছে মহাবীরও তিনি ক্ষত্রিয় বংশজাত ছিলেন এবং গৌতম বুদ্ধ ছিলেন ক্ষত্রিয় বংশজাত। আচ্ছা, ওনার মা তো তাড়াতাড়ি মারা যান, যেহেতু উনি জন্মানোর পরপরই ওনার মা যেহেতু মারা যান, তো ওনাকে লালন পালন কে করেছিলেন? যিনি লালন পালন করেছিলেন তার নাম কি ছিল? তার নাম ছিল মহাপ্রজাপতি গৌতম। তাহলে কি, যিনি তাকে লালন পালন করে বড় করে তুলেছিলেন তার নাম কি ছিল? মহাপ্রজাপতি গৌতম। আচ্ছা, গৌতম বুদ্ধের ওয়াইফের নাম কি ছিল? ওয়াইফের নাম ছিল যশোধারা। আর ওনার ছেলের নাম কি ছিল? সনের নাম ছিল হচ্ছে রাহুল। ঠিক আছে। গৌতম বুদ্ধ জ্ঞান প্রাপ্তির জন্য 29 বছর বয়সে তিনি তার ঘর পরিত্যাগ করেছিলেন। তাহলে কি গৌতম বুদ্ধ জ্ঞান প্রাপ্তির আশায় মাত্র 29 বছর বয়সে
বছর বয়সে তিনি ঘর ত্যাগ করেন। 29 বছর বয়সে তিনি তো জ্ঞান প্রাপ্তির আশায় ঘর ত্যাগ করেছিলেন, ঠিক। তাহলে কত বছর বয়সে তিনি তার জ্ঞান প্রাপ্তি ঘটেছিল? গৌতম বুদ্ধের জ্ঞান প্রাপ্তি ঘটেছিল 35 বছর বয়সে। গৌতম বুদ্ধের জ্ঞান প্রাপ্তি ঘটেছিল 35 বছর বয়সে। ঠিক আছে, তাহলে উনি 29 বছরের বয়সে তিনি ঘর ছেড়েছিলেন এবং জ্ঞান প্রাপ্তির জন্য, আর 35 বছর বয়সে তিনি জ্ঞান প্রাপ্তি তার ঘটেছিল। তাহলে কত বছরে তার জ্ঞান প্রাপ্তি হয়েছিল? 6 বছর, মাত্র 6 বছরের মধ্যেই ওনার জ্ঞান প্রাপ্তি ঘটেছিল। আচ্ছা, কোন স্থানে বসে বা কোথায় ওনার জ্ঞান প্রাপ্তি হয়েছিল? বুধগয়াতে গৌতম বুদ্ধের জ্ঞান প্রাপ্তি ঘটেছিল। ঠিক আছে, বুধগয়াতে জ্ঞান প্রাপ্তি ঘটেছিল। আচ্ছা, কোন নদীর ধারে? নিরঞ্জনা রিভারের তীরে বা ধারে গৌতম বুদ্ধের জ্ঞান প্রাপ্তি ঘটে। ঠিক আছে, নিরঞ্জনা রিভারের তীরে ওনার জ্ঞান প্রাপ্তি ঘটেছিল। কোন গাছের তলায়? পিপল ট্রি এর তলায় ওনার জ্ঞান প্রাপ্তি ঘটেছিল। ঠিক আছে, এই পিপল ট্রিকে আবার বলা হয় বোধি ট্রি। ঠিক আছে, এবারে হচ্ছে গৌতম বুদ্ধ যেখানে প্রথম উপদেশ দিয়েছিলেন সেই স্থানটার নাম কি ছিল? প্রথম যেখানে উপদেশ দিয়েছিলেন সেই জায়গাটার নাম হলো, সেই স্থানটি নাম কি ছিল? নাম হলো সারনাথ। আচ্ছা, এই সারনাথ বর্তমানে কোথায় অবস্থিত? বর্তমানে এটা ইউপিতে অবস্থিত। ঠিক আছে, তাহলে সারনাথ কোথায় অবস্থিত? বর্তমানে ইউপিতে। নেক্সট হচ্ছে যে যেখানে উনি মৃত্যুবরণ করেছিলেন বা দেহত্যাগ করেছিলেন সেই জায়গাটার নাম কি ছিল বা ডেথ প্লেস ছিল কোথায়? কুশিনগড়। ঠিক আছে, নেক্সট হচ্ছে আচ্ছা, গৌতম বুদ্ধ মোক্ষ লাভের জন্য 3টে পিলারের কথা বলেছেন। সেই পিলারগুলোর নাম কি ছিল? মোক্ষ লাভের জন্য 3টি পিলারের কথা বলেছেন। তার নাম কি ছিল? কে ছিল? বুদ্ধ।
2 ছিল হচ্ছে সংঘ, ধম্ম। ঠিক আছে, এবারে হচ্ছে মোক্ষ লাভের জন্য তিনি 8টি পথের উল্লেখ করেছেন। মোক্ষ লাভের জন্য তিনি 8টি পথের কথা বলেছেন। আচ্ছা, সেগুলো কি কি? ফার্স্ট হচ্ছে রাইট স্পিচ, সেকেন্ড হচ্ছে রাইট অ্যাকশন, থার্ড হচ্ছে রাইট এফোর্ট, ফোর্থ হচ্ছে রাইট লাইভহুড, ফিফথ হচ্ছে রাইট কনসেন্ট্রেশন, সিক্সথ হচ্ছে রাইট ভিউ, and then হচ্ছে সেভেন হচ্ছে রাইট ইন্টেনশন, and 8 হচ্ছে রাইট মাইন্ডফুলনেস। ঠিক আছে, নেক্সট হচ্ছে, আচ্ছা, এই যে 8টা যে পথের কথা তিনি বলেছেন, এই 8টা পথকে একসাথে কি বলা হয়? এই 8টা পথকে একসাথে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। এই 8টি পথকে একসাথে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। ঠিক আছে, এবার হচ্ছে গৌতম বুদ্ধের হচ্ছে বুদ্ধিজমে 4টি কাউন্সিল হয়েছিল। কটা কাউন্সিল হয়েছিল? 4টি কাউন্সিল হয়েছিল। ঠিক আছে, সেই কাউন্সিল নিয়ে এবার আলোচনা করব। ফার্স্ট কাউন্সিল হচ্ছে কোথায় হয়েছে? এটা হচ্ছে রাজগীর। আর এই কাউন্সিলের সময় এটা কত খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল? এটা হয়েছিল 483 বিসিতে। আর এটার সময় কিং কে ছিলেন? কিং ছিলেন হচ্ছে অজাতশত্রু। ঠিক আছে, এবার আসছে সেকেন্ড কাউন্সিল। ফার্স্ট কাউন্সিল, এটা হচ্ছে সেকেন্ড কাউন্সিল। আচ্ছা, সেকেন্ড কাউন্সিল কোথায় হয়েছিল? সেকেন্ড কাউন্সিল হয়েছিল বৈশালী। এই সময় কিং কে ছিলেন বা রাজা কে ছিলেন? কালাশোক ছিলেন। ঠিক আছে, আর এটা কত খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল? এর ঠিক 100 বছর বাদে, অর্থাৎ 383 বিসিতে। ঠিক আছে, নেক্সট হচ্ছে থার্ড কাউন্সিল। আচ্ছা, এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল পাটলিপুত্র। আচ্ছা, এটার সময় রাজা কে ছিলেন? অশোক। আর এটা কত খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল? 250 বিসিতে হয়েছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফোর্থ কাউন্সিল। এটা হয়েছিল 78 এডিতে। ঠিক আছে, আচ্ছা, এটা কোথায় হয়েছিল? কুন্দলবন।
কুন্দলবন। এই কুন্দলবনটা কোথায় অবস্থিত? কাশ্মীর। কাশ্মীর, ঠিক আছে, কাশ্মীর। আর এটার সময় রাজা কে ছিলেন? সময় রাজা ছিলেন কনিষ্ক। কনিষ্ক। তিনটে যে কাউন্সিল হয়েছিল, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই কাউন্সিল হয়েছিল হচ্ছে একটা হয়েছিল রাজগীর, একটা হচ্ছে বৈশালী, আর একটা ছিল পাটলিপুত্র। এই তিনটে হচ্ছে বিহারে অবস্থিত। কেবলমাত্র কুন্দলবন যেটা হচ্ছে কাশ্মীরে অবস্থিত ছিল। আর এটা সময় রাজা কে ছিলেন? কনিষ্ক ছিলেন। নেক্সট হচ্ছে এই যে ফোর্থ কাউন্সিল, ফোর্থ কাউন্সিলের সময় বুদ্ধিজম দুটো পার্টে বিভক্ত হয়ে যায়। ফোর্থ কাউন্সিলের সময় বুদ্ধিজম কটা পার্টে বিভক্ত হয়ে যায়? টু পার্ট, দুটি পার্টে বিভক্ত হয়ে যায়, বিভক্ত হয়। একটা ছিল হচ্ছে হিনজান, আর একটা ছিল হচ্ছে মহাযান। ঠিক আছে, এই হিনজানকে সাপোর্ট করেছিলেন হচ্ছে অশোক, আর মহাযানকে সাপোর্ট করেছিলেন হচ্ছে কনিষ্ক। তাহলে ফোর্থ কাউন্সিলের সময় কি হয়েছিল? বুদ্ধিজম দুটি পার্টে ভাগ হয়েছিল। আচ্ছা, এবারে আমরা আলোচনা করব হচ্ছে বুদ্ধিস্ট টেক্সট। বুদ্ধিস্ট টেক্সট, আচ্ছা, তিনটে বুদ্ধিস্ট টেক্সট আছে। একটা হচ্ছে বিনয় পিটক, একটা হচ্ছে সূত্র পিটক, পিটক, আর একটা হচ্ছে অভিধম্ম পিটক, অভিধম্ম পিটক। আচ্ছা, এই বিনয় পিটক, সূত্র পিটক আর অভিধম্ম পিটক, এই তিনটে পিটককে একসাথে, তিনটে পিটককে একসাথে ত্রিপিটক বলা হয়, ত্রিপিটক বলা হয়। ঠিক আছে, তাহলে কি বিনয় পিটক, সূত্র পিটক, অভিধম্ম পিটককে একসাথে কি বলা হয়? ত্রিপিটক বলা হয়। আর এই তিনটে কি ভাষায় লেখা হয়েছিল? পালি ভাষায়, পালি ভাষায় লেখা হয়েছিল। আচ্ছা, বিনয় পিটক কি লিখেছিলেন? বিনয় পিটক লিখেছিলেন উপালি, উপালি। সূত্র পিটক কি লিখেছিলেন? সূত্র পিটক লিখেছিলেন আনন্দ, আনন্দ। আর অভিধম্ম পিটক লিখেছিলেন তিসা। এই আনন্দ ছিলেন হচ্ছে গৌতম বুদ্ধের অত্যন্ত প্রিয় শিষ্য। গৌতম বুদ্ধের বুদ্ধের অন্যতম প্রিয় শিষ্য ছিল, শিষ্য ছিল কে? আনন্দ, আনন্দ। ঠিক আছে, এই যে সূত্র পিটক, এই তিনটে পিটকের মধ্যে সব থেকে বড় সূত্র পিটক হলো, পিটক হলো সব থেকে বড় বা লার্জেস্ট টেক্সট বুদ্ধিজম। ঠিক আছে, এই সূত্র পিটকেই 5টি নিকায়ের কথা বলা আছে। তাহলে সূত্র পিটকে কি বলা আছে? পিটকে 5টি নিকায়, নিকায়ের কথা বলা আছে, বলা আছে। ফার্স্টে কি ছিল? দীর্ঘ নিকায়,
সেকেন্ডে কি ছিল? সেকেন্ডে আছে হচ্ছে মধ্যম নিকায়, থার্ডে আছে হচ্ছে তারপরে যে 3 নম্বরে আছে ক্ষুদ্রক নিকায়, নিকায়। 4 নম্বরে আছে হচ্ছে সংযুক্ত নিকায়, 5 নম্বরে আছে হচ্ছে অঙ্গুত্তর নিকায়, উত্তর নিকায়। ঠিক আছে, তাহলে আমাদের বুদ্ধিজম এবার কমপ্লিট হলো। এই দিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।